জুম করে বড় আনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই কাকা একটা বড় সাইজের ট্যাংরা মাছ ধরছে, গুলশা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আজকে আমরা মেইন মেঘনাতে চলে আসলাম। মেঘনা নদীতে প্রচণ্ড স্রোতের মধ্যে, উত্তাল নদীতে আমরা প্রচুর মৎস্য শিকারী মাছ ধরতে চলে আসছি। আর মাছ ধরার আগে আপনাদের মৎস্য ঘাটে, মেঘনা বাজার, মেঘনা ঘাটে মাছ ডাকে বিক্রি করছি, সেগুলো একটু প্রথমে দেখে নিলাম। একদম আপনারই বলেন, একদম ফ্রেশ তাজা নদীর মাছ। সকাল সকাল নদী থেকে উঠে ঘাটে মেঘনা বাজার ডাক যোগে বিক্রি হয়। তা আমরা প্রায় শেষ সময় গেছি, একদম ফ্রেশ পুঁটি এবং কই মাছ। এবং আমরা সকাল সকাল গিয়ে নৌকা নিয়ে নিলাম সারাদিনের জন্য 140 টাকা। এই নৌকাটা নিয়েছি আমরা সারাদিনের জন্য। আমরা এখন নদীতে নেমে পড়েছি। সামনে আমাদের স্পট, এসে দেখি অনেকেই চলে আসছে আমাদের আগে। সবাই আনন্দর সাথে মাছ ধরতেছে। জায়গাটা অত্যন্ত সুন্দর, বড় একটি ঘের আছে, সেখানে অনেক শিকারী ভাই চলে আসছে। আমরা সারাদিন মাছ ধরা দেখব, উপভোগ করব। জানি না কি পাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সকাল সকালই পাখিরা চলে আসছে তাদের আহার খোঁজার জন্য। আমরা নদীতে বসে রয়েছি, কখন মাছ ধরে। মিষ্টি চারটা এখন খেলবি। হ্যালো, একটু বলো। মাছ পাওয়া যাচ্ছে না আজকে, মাছ খাচ্ছে না। আমরা দূর থেকে আসছি মাছের জন্য, কিন্তু মাছ যদি না ধরে তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। এখন জোয়ার, প্রচুর স্রোত। এই যে আরেক কাকায় কি স্পিডে নৌকা বাই আসতেছে। সুন্দর জায়গাটা, কিন্তু মাছ ধরে না। কি অবস্থা, ধরো না? হ্যাঁ, জীবনে ঠোঁট দেয় বা না দেয়, কিন্তু ঢেউয়ের কারণে বুঝে যায় না। একটা অভিজ্ঞতা আছে, চান্দের জোয়ার, এটা নদী বুঝছেন, সান উঠে পড়ছে, এই কারণে মাছ 4-5 দিন খাইতো না, পরে আবার খাবে। এটা আমার বাইরে কইছি, আমার ভাইয়ে বুঝছে না জিনিসটা। এই খুব পাইব, এই খুবটা আমি কত ভালোবাসি। টিচার আর সাথে হলো মুরগির খাদ্য, দুইটা একসাথে মিক্স করে এখন সে ফেলবে। তবে আর কি, একদিন আয়ের মাছের শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? দেখছি আমি। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, গুড গুড, ঠিক আছে ঠিক আছে। 1100 1100 1100 1100 1100 1100 1100 1200 1200 1200 1200 1200 মোবাইল না শুইলে কি 1200 আর একদিন 1200, ঠিক আছে, নিচে রাখছি বড় ভাইয়া।
এলা কি করিছ বইটা ভিতর আর বেটা ফেলেটা না বয় ফেলেটা বয় 1 মিনিট পুরো যে মাছ সুন্দর মাছ ভিউয়ার্স আমরা চলে এসেছি ফিশিং পয়েন্টে। এই যে এখন আমরা নৌকা ভাড়া নিচ্ছি সারাদিনের জন্য। নৌকা নিয়ে আমরা চলে যাব ওই যে ওইখানে ঘেরের পাশে। আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমি আছি আলামিন, সারাদিন আপনাদের সাথে আছি। এখানে একদম ধান লাগাইতেছে। হ্যাঁ মানে ফাও ধরে উঠতেছে গা, তুমি তুলো না। সমস্যা নাই, ভাই নৌকা ভালো নেই, পানি উঠবো নি আবার? না কারা ফোন করে কইছে না ভাই, আমার লাগে রাখছে ভালোটাই। তো আমরা 3 জন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ভরসা। এই যে আমরা এই ভাই কাছ থেকে এই নৌকাটা নিলাম সারাদিনের জন্য। এটার মধ্যে বসে আমরা ইনশাল্লাহ আজকে ওইখানে আমি গেছি না তো। আমি ফাও ধুয়ে উঠছি, ফুসফুস করি ফাও, সমস্যা নেই। 3 জন দেখে বা বড় ডাকাতে পানি মানি না উড়ে লেগে লাগছে চারে। আপনারা ভাইবেন ও যে হারা আছে না এই গুণাটার মধ্যে। হ্যাঁ আমরা একটু এই সাইডে যাব, সব দিকে এখানে হইব এই জায়গাটার মধ্যে। মানে আমরা কি এদিকে সূর্য না ও এই যে ইয়া দিছে বাস্তির এই পাশে এমনি বাইন্দা হইব। বাস্তি এই সাইড দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু করে জোয়ার অনই লাগে। ইয়া সব জায়গাটা। হ্যাঁ হ্যাঁ। এই যে ভিউয়ার্স আমরা গাট হ্যাঁ হ্যাঁ 2 সাইডে 2টা নোংর ফেলাইবা, তাহলে আর লড়ার সুযোগ নাই, ঠিক আছে না? নোংর যে নোংর আছে, নোংর 2 সাইড দেই। কি কয়? ভিউয়ার্স আমরা যাচ্ছি ফিশিং পয়েন্টে। আমরা 3 ভাই। না সবসময় মানুষ এসে বাইরা, সমস্যা নেই। কমে এখানে গুছু করে তো, কোমর পানি গুছু করে। হ্যাঁ যে দিক দিয়ে গুছু করে মানুষ। এটা হচ্ছে মেন মেঘনা। আমরা আজকে মেন মেঘনায় চলে আসলাম। যদিও 7:30 বাজে আসছি, আরো আগে আসা দরকার ছিল। 7টা বা 6:30টার দিকে পয়েন্টে আসা দরকার ছিল সবার। হ্যাঁ না না বড় নৌকা হয়েছে আর কি, যে ডেজারে পানি বালি নেয়, ওই বড় স্টিল বোর্ডের থেকে ইঞ্জিন আছে, ইঞ্জিনে পাইপে এনে ফেলায় আর পানি মিশাইয়া পরে বালু নেয়। হ্যাঁ সবাই ওই সারাদিন ওইদিকে মুখ করে রাখে, কারণ একটু পরে তো সূর্য দিকে গাইলে দেবো, তখন পিছনটা সূর্য পরে সবাই ঘেরের মধ্যে পিছন দিয়ে সেদিকে ফৈত্রের মধ্যে বাইতেছে।
যাও না দেখি কি অবস্থা। হ্যাঁ রে, গিয়া বয়ে গেছে। যা বড়ি বান্ধন লাগবো আমরা কেন এবার আরো দেরি। সমস্যা নাই। আগে যাও না, সামনে যাও না দিই। ঠান্ডা করে ফিরে এলাম। আর এদিকে যাও না, যাও ওইদিকে, যে এই লোকটার কাছে যাও, যাও না এদিকে যাও। সবাই সকালে আছে, বুড়ি ফলাই দিছে। শ্রুত নাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নিচের দিকে আমরা স্যার আসতেছে না। ভাই ফরজদাফারি মাটি আছে, মাটি আনছেন? সার ফালান না, মাটি লাগে না? আমরা তো মনে নাই। আসসালামু আলাইকুম। এই তো আমরা তো মাটি আনতাম, মনে নাই। একটু পরে জোয়ার লাগলে তো নিয়ে যাবো সব। এনো দাদা, না না না, এই বাসটা না, তাহলে এই মুখী ফালে আমরা বাসটা না। সব ভাইরা আছে, বড় ভাইরা সবাই মাছ টাছ মারতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাইরা। হুজুর ভাই দিয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঈদের মধ্যে বেঁধে রাখবো না, এখানে রাখো। আচ্ছা, এখানে 3 জন, সূর্য উঠতেছে। 3 জন, এখানে 1 জন, 4 জন। বান্ধব টান্ধব কেমনে? চিন্তা করো না। ভাই ট্যাংরা বা মাছ তুলে কইেন, কল করেন, ডাক দেন। আঙুর ভাই স্যার বুঝছো না তো। কয়টার দিকে? 12টা। 12টার দিকে জোয়ারটা ছাড়বো কোন সময়? পানি বাড়তি, কোন সময়? এক জায়গায় 6 ঘন্টার জোয়ারের পরে বাটায় 6 ঘন্টা পরে, বুঝুন এটা। এক জায়গায় একটা জোয়ার আর পরে বাটাইব 6 ঘন্টা পরে, 6 ঘন্টা 13 মিনিট পরে পরে জোয়ার বাটাই। আবার একটা বাটা পরে আরেকটা বাটাইব 12 ঘন্টা, মাঝখানে একটা জোয়ার একটা বাটা। আজকে অনেক বড়শিয়াল আসছে, দেখতে পাচ্ছেন, অনেকে মাছ মারছে। মাছে খায় না আজকে। এটা হচ্ছে মেন মেঘনা। আমরা আজকে মাছ ধরার জন্য মেন মেঘনা চলে আসছি, মাধবদী, মেঘনা বাজার, নরসিংদী। একবারে খেয়ের পাশে এসে পড়ছি, তারপরেও মাছ ধরতেছে না। অনেক বড় স্টিল বোট যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
অনেক গ্রুপ বরিয়াল আসছে এখানে, মানে 14টা নৌকা আসছে, 14টা নৌকা মাছ ধরতেছে। এটা আমার আঙ্গুর ভাই মাছ ধরতেছে। এই যে নৌকাত বসে যে পাশে বড়শি ফেলতেছে, তো মাছ আজকে ধরে না। আমিও একটি বড়শি নিয়ে বসে আছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার বড়শি। বড়শিতে রাগ করছেন নাকি? মাছ কেন জানি খাচ্ছে না। আমি কি মাছ ভিউয়ার্স, এটা হচ্ছে মেঘনা বাজার ঘাট। আমরা মেঘনা বাজার ঘাটের পাশে বসে দিয়ে মাছ মারতেছি। এটা হচ্ছে ডেজার বালু নেই, এটা খেয়ার পাশে ছিলাম, ওখানে মাছ ধরানোর এখান থেকে চলে আসছি, জায়গা পরিবর্তন করছি, এখন আমরা নতুন জায়গায় আসছি। এখানে অনেক মানুষই মাছ ধরতেছে। আজকে অনেক বর্ষিয়ার আছে। আজকে মেন মেঘনা, এখানে 5-7 জন আছে। আর এটা হচ্ছে আমাদের বোট। আমরা পিছন সাইডে রৌদ্র দিয়ে এই যে বসছি। এই তো হ্যাঁ কি করছে জানি, এই হ্যাঁ কি করছে গো, হ্যাঁ আগে দাও না, ওই যে হ্যাঁ এই যে দেখবা, ওই যে খেয়ার ভিতরে গেছে কতটুকু গিয়া মাঝখানে ফাঁক করছি, ফাঁকের ভিতরে ফেলাইছি যাতে ঢেউয়ে সমস্যা না হয়। ঠিক আছে না? কারণ কচুরি পানের মাঝখানে বসলে ঢেউটা কচুরি পানের একটু কম লাগে। হ্যালো, এই যে ভাই এখন মেডিসিন দিচ্ছে। মিষ্টি চার হাতটা দেখো, হাতটা পাড়ায় তো হাতটা, এই যে মিষ্টি চারটা এখন খেলবি। হ্যালো, দেখো আজকে একটা নদীতে খেয়ে আছে। আমরা এখন চারা ফেলতেছি। আমরা সামনে আর কয়েকজন আছে, মাছ মারতেছে। কি ফেলা সব নৌকার মধ্যে 100 গ্রাম ফেলা দিয়েছে। ছোট দিছে, দাও টান দাও, ছোট দিছে। তোমার ট্রেড অল্প থাকে, আঙুর আছে ট্রেড অনেকটুকু বেশি থাকে। এই তুমি একটু কথা বলো, মাছ ধরেছো আজকে মেঘনা নদীতে, তোর অনুভূতি কেমন একটু বলো। অনুভূতি ভালো, কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, আজকে মাছ খাচ্ছে না। আমরা দূর থেকে আসছি মাছের জন্য, কিন্তু মাছ যদি না ধরে তাহলে আর সে কষ্টের আর কিছু নেই।
এখন জোয়ার প্রচুর স্রোত। দেখা যাক, আমরা মেডিসিন দিছি, এখন মাছের কি অবস্থা হয়। এই নৌকাটা ভাড়া নিয়েছি সারাদিনের জন্য, বড় সাইজ দেখে, যেহেতু 3 জন বসবো। 140 টাকা দিছি, নয়তো সারাদিন যে নৌকা 100 টাকা। ওটা আমি ওদিন গত শনিবারে নৌকাতে বেড়াতে গেছি এপার, আমার বন্ধুর বোনের বিয়ে ছিল, বেড়ে আসছি। চোর দি গলদি ভিউয়ার্স, আমরা চারা দিয়ে অপেক্ষা করতেছি, দেখি বড় মাছ আসে কিনা। এই নদীতে যাওয়ার সময় গোসল করে যাব, গামছা আছে, গামছা পরে আমরা গোসল করব। দেখেন, একটি চৌদ্দগলদি থেকে ছেড়ে আসছে একটা নৌকা, ইঞ্জিনের নৌকা, সেটা এখন মেঘনা বাজার ঘাটে ফিরবে। এই বিচেরটা তুলেছ? তুলছি, স্টিল বোর্ড তুলছি রে বড়। ওই যে কাকা ধরলেও সই না ধরলেও সই আল্লাহর আল্লাহ। দেখছি, মানে এই নৌকাটা ওখানে যাইবো, তখন আরেকটা ছাড়বো। সিরিয়াল আসলে 30 মিনিট টাইম, 7-8টা নৌকা। এটা দেখি দেখি দেখি, মাশা কাকা বড় করছে, জুম করে বড় আনি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই কাকা একটা বড় সাইজের ট্যাংরা মাছ ধরছে, গুলশা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ। বুঝছো, খালি পিঁপড়ার ডিম তো আছে, বুঝছো, পিঁপড়ার ডিম টিপর পিঁপড়ার ডিম খুঁজো দেখা পারলে ট্যাংরা মাছ ধরে, কামড়া ধরে। না কাকা, শুক্রিয়া, ধন্যবাদ আপনারে। 25 টাকা। সারা পাশে এনে ফেলাম। আসলে মাছ মারা অনেক ধৈর্যের বিষয়, বড়শি ফেলে বসে থাকতে হয়, কখন মাছ ঠোর দিব তখন খোসা দিয়ে তুলতে হইব।
এই যে আরেক কাকায় কি স্পিডে নৌকা ভাই আসতেছে, উনিও মাছ মারবে। ওই সাইডে অনেক পাইতেছে, আমরা দেখি কিন্তু মোবাইলে স্পষ্ট দেখা যাচ্ছে না। ও কিভাবে বর্ষির মধ্যে টুপ খেতে সেটা আপনাকে দেখাচ্ছি। এখন বর্ষি টুপ গেবি, দেখাও কাটার মধ্যে। হলো রুটি, রুটির সাথে পিঁপড়ার ডিম, সাথে আরও অন্য মেডিসিন আছে, ডান ও দুধের গুঁড়া, সরিষার তেল, তারপরে গুড় মিশানো আছে কিছু। আসাদ ভাই ফোন দিছ? আমাদের আঙ্গুর ভাই নৌকা বাইতেছে, আমরা এখানে মাছে ধরে না, এই জায়গাটা পরিবর্তন করতেছি। এত ঢেউ যে মাছে ধরলেও টুয়া বোঝা যায় না, এই জন্য আমরা জায়গাটা পরিবর্তন করতে যাচ্ছি। আমরা এখন জায়গাটা পরিবর্তন করে দুই খেয়ের মাঝখানে ফাঁক জায়গা আছে যেখানে ঢেউ বোঝা যাবে না, সেখানে যাচ্ছি। এ ভাই জায়গা সামনে যায়, ঢেউয়ের কারণে বুঝি না, মাছ ধরে না। দেখি কপালে কি রাখছি রিজিকে। আর একটু পরে বাটা হইব, ঠিক আছে? যাও শুধু বড় যাও, ওই জন্য করে যাও, ওই যে ওইখানে বাইতেছে, আমরা ওইখানে আছি। আমরা এখন মেঘনা নদীতে আইন 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 গাও। সুন্দর জায়গাটা, কিন্তু মাছ ধরে না। আসে পড়ছি, এটা হচ্ছে মেন ব্যাগটা দেখতে পাচ্ছেন, বড় বড় স্টিল বুট। এখানেও তিনজন
বড়শির জাল মাছ মারতেছে। তো আজকে মাছে খায় না, চান্দের জোয়ার আর প্রচুর ঢেউ, এই জন্য আমরা ঢেউগুলো ডিঙ্গিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতরে। দেখি জঙ্গলের ভিতরে মাছ ধরে কিনা। উড়ি মাছ তুলে উড়ি মাছতে পারো কি আর কোনো। আর জনমে 11টা। কি অবস্থা ধরো না? হ্যাঁ জীবনে ঠোঁট দেয় বা না দেয়, কিন্তু ঢেউয়ের কারণে বুঝে যায় না। বসিবার একটা অভিজ্ঞতা আছে। চান্দের জোয়ার এটা নদী বুঝছেন, সান উঠে পড়ছে, এই কারণে মাছ 4-5 দিন খাইতো না, পরে আবার খাবে। মানে এটা আমার বাইরে কইছি, আমার বাইরে বুঝছে না জিনিসটা। আর ঢেউ বুঝে না, দেখি ইস্তি মাছ আমাদের ভিতরে গিয়া ফুটি মাছ মারতে নি। ফুটি মাছ হলো খেয়ে জোয়ার আর ইয়া, তো ও ফুটি মাছও খায় না। আমি আমাদের এখানে একটা কলা গাছে নদী আছে, গেছিলাম আগের দিন মাসে 2-3 কেজি ফুটি। হ্যাঁ ও আচ্ছা বুঝছি। পরে নীলা করে দেখছেন এটাই মাছে ধরলে কথা ধরে না। পরে তোমার ইয়া পরের দিন গেছি, পরের দিন জোয়ারের মতো ফোন দিয়েছিলাম না, একটা মাছ ধরে না, ওইটা এসে পড়ছে। আমরা তো আমরা ধরে নিয়েছি, আমরা পিছনে পিছনে আছি আমরা, ইনশাল্লাহ যান বুঝছো। ওই যে এই বুঝছো, এই হারা 2 জনের পিছনে হিফার দেয়, দেখে না হুকটা জমগা কোম্পানির মধ্যে ফুটি মাছ ধরবো। মনে হয় এই খুব পাইবো, এই খুব আমি কত ভালোবাসি। বুঝছো এনে ঢুকা আন্দা 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 লাগরিস না, তোর বুঝা রাখতাম না, আমার বুঝা রাখতাম তো করে না দেখে না তো মোহনার মধ্যে এই তেরা ভিডিও ফালা এই ভিডিও হবে। হ্যাঁ এই আলাইতাম ফালা আর দেখতাম না গেলে হেন ভাই আমাকে দৌড়লে দৌড়বো না। এই ঢেউ সিরামিতে আইলো না। ঢেউ যেন না হেন দাও হেন দেউতা আচ্ছা আমি পাইছি কথা কো না, লাগছে 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 ঠিক আছে লাগছে বাদ গেছে। আমরা এখন জঙ্গলের ভিতরে আসছি, এখানে ঘের ফেলছি। এলে আরেকটা এখানে আরেকটা দিকে দাও। হয়েছে তো বেশি হম না বুঝছি না 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 বেশ এনে 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 ফেলা বসে ভিতরে এক জায়গাতে দুই ছিপ, সমস্যা নাই, কিন্তু কথা হইলো আরেকটা দিকে হলো অনেক ঘটনা হচ্ছে কি রোদ লাগবো মহ। রোদ দেখবো, রোদ লাগবো হুকি লাগাই বাবা এদিকে একবারে যেটুক যায়। আমার বাড়ির সব আরো সামনে গেল না, যেত না তো আর গেল সামনে। তুমি আর সামনে কেন? আরে ভালো দিছে না 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 ঠিক আছে, এলা দূরে দাও, এলা চাক্কা দূরে দাও, দাও দূরে, হ্যাঁ দাও। মাশাআল্লাহ ঠিক আছে, এইবার ঠিক আছে, টান্দা ঠিক আছে। এটা বলে মোহনা, সে তুমি আব্দুল তুমি মনে করছো হতে পানি আন্দা কিনার দা বা জোফার ভিতরে আন্দা বাড়ি আন্দা তোমার বড় বল মাছ ধরবো ইয়া পানি আছে, অনেক পানি। করি ভাই কখনো এই যে এই যে এর ভিতরে সিপটা দিন আমার গাতে আছে, আমি দিয়ে ফেলাই গাতে আছে। আগে সিপ ফেলা দিই, লাল কি অবস্থা, পরে একটু ইয়া করবে না
এই যে সিওর। জাইডি আছে না না বাতাস একটু নান্দা করতে হ্যাঁ এটা ঠিক কইছো। এই দেখো পারফেক্ট এই যে শ্রুতি ক্যামেরা দেখছো, শ্রুতি আছে দিলে বুঝা যাবে। বুঝো এবার আবার ইয়েও আছে, বাটা হলে এদিকে দেবো তো ফ্যাস লাগতো না। ঠিক আছে ফালা মেডিসিন ফালাও। এবিতে ভালো না আমি যেটা বলতেছি কি এবিতে ভালো যে হ্যাঁ বুঝছি, কিন্তু আমরা বলতেছি যে এইখানে ফালালে একটা লাভ আছে কি, ঢেউ বুঝাতে হবে, স্পষ্ট করে দেবো টান দিলি। এনে হচ্ছে বড় ঢেউ, ঠিক না আঙুলিছো ভিডিও দুলাইলে ইয়ারে নৌকারে দুলাইব বড়িটা না। বড়ি দিতে হ্যাঁ এই ঢেউ ঠুট দিলে বুঝা দেব, এই ঢেউর মধ্যে ঠুট দিলে বুঝা দেব। ফালা মেডিসিন ফালাও। ওই মেডিসিন আমি খাওয়াই করি আমাদের সামনে আরো 3-4 জন লোক আছে। ঠিক হয়েছে ইয়ে ফেলাইবা, ওই যে সামনে দিয়ে এনে যে টিজি এনে না এনে ফেললে ছুটে দিকে আনবো। ফিটটা কই এই যে এটা হচ্ছে আমাদের মিষ্টি চা, দেখেন ভিউয়ার্স কি গ্রাম, ইস মনে হচ্ছে গন্ধে খেয়ে ফেলতাম। এটা হচ্ছে মিষ্টি চা আর সাথে হলো মুরগির খাদ্য, দুইটা একসাথে মিক্সড করে এখন সে ফেলবে। মিক্স করো। এই দুজনে এসে পড়ছে। এই আমি বেছো আমরা কাজ করতে পারতাম তো। আচ্ছা অল্প ফেলাইছি, ঠিক আছে অল্প ফেলাইছি। এই দিতে দিচ্ছে কিন্তু বড় বড় স্টিল বোর্ড যায়। একটু ফালাই আমি না তিনটা ফালাই লাভ নাই একটা নই থাকে শির করে একটু ফালাই ও একটি ভালো সেটা রেখে দাও, করতে পারে। আচ্ছা তো খাওয়া দাওয়া করে লাভ নেই হ্যাঁ, তবে আর কি একজন আছে দিছি একটু আগে দিছি একজন বান বান বন্ধ করতে পারে। কোন যায় সুন্দর করে এটা দাও তো আস্তে করে আস্তে, কারণ তোমার ওই যে হেরা ফুটি মাছি মারবো। আমরা দাইছি বড় মাছ সাহস করেছি আইটাই ধরে নিয়ে আনতে, যেই কাটা ফুটি মাছে কাটা এই কাটা মানে আইট থাকবো, তোমার এটা থাকবো, তোমার এটা নরম আঙুল আছে ছোটো কাটা হইলে শক্ত আছে এটা কি কাটা মাছ কই না বাইতে ছুটে যাইতো গা দেখি এল্লা ছোটো কাটা। আচ্ছা কোন ছুটে তো গা আমি যে সময় ইয়ে করছি ওই বান্ধার সময় টাইট দিতে এই সময় কাটা বিকে আছে 60 কেজি মাছ 2 মিনিট খেলাইছি এইটা বলি যা আমরা আয় আর কয় কেজি বেচলি কি কই নাম নেই আয়ের মাছের শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে? দেখছি আমি ধারণা বিশাল বড় একটি খেও, এই খেয়ের পাশে আমরা বসে মাছ ধরতে আসছি। তুলতালে দাদা কেওড়া তুলতালে বিশাল খেও, এটা হচ্ছে মেন ম্যাগনাম। লাখি আর মাছ পাইবো কেওড়া তুলতালে দেখেন মেন ম্যাগনাম কত স্টিল বোট যাচ্ছে। হ্যাঁ দিদি ব্যাগ লেগে দিই না, মাশাল্লাহ ঠিক আছে, গুড ঠিক আছে।